কিরে কি নিয়ে ঝগড়া করছিস? কি নিয়ে ঝগড়া করছিস? কি নিয়ে ঝগড়া হচ্ছে? আরে ওকে ফেলে আমরা ঘুরতে যাচ্ছি তাই দুজন। না না না, একদমই হবে না। এ কি একজনকে ধরে নিয়েছি গ্রাম থেকে, শুনবে তার গান দুনিয়াকারী থেকে। একটা পত্রিকার পত্রিকার এতে গেছিলাম, এত ভালো লেগেছে খালি কথা।
সোনা জীবনে কি পাবনা ভুলেছিস ভাবনা জীবনে কি পাবনা ভুলেছিস ভাবনা একটা ওষুধ আছে আবৃত্তির প্রথম পাঠে নরেশ জি। এই শুনছেন, এই যে শুনছেন একটু মন দিয়ে শুনবেন। ও মনটা নেই এখানে, কি হলো হারিয়ে গেছে ফিরে? তবে কান দিয়ে শুনবেন। সে কি শুনতেও চান না নাকি বন্ধ করে রেখেছেন? তবে মাথা দিয়ে শুনবেন। ও কি তাও শুনবেন না? তবে কি করে জানাবো যা বলতে চাই? একটু মোবাইলকে বন্ধ করুন, জানি বলার কিছুই নেই। একটু ইম্পর্টেন্ট শাস্তে চান, কি লাভ? ডায়েরির পাতা তো সাদা, অদ্ভুত রঙে ফাঁকা। কাউকে ভালোবাসতে পারলেন না, কি কিছু বলবেন? সে কি বলারও কিছু নেই, শোনারও কিছু নেই। আমাদের মধ্যে কিছু মানুষ হতাশ হয়ে জীবনের লাগন টানছে, আবার হেসেও যাচ্ছে। গত বছর সেরকম কোনো কথা শুনিনি, তবে নাটকে শুনলাম ভালোবাসা দাম দিয়ে কিনতে হয়, আর জীবনটা ফুটুস। যদি পারেন কানটা খোলা রাখুন, চোখটাও রাখতে পারেন, মুখটাকেও ব্যবহার করতে পারেন। সত্যের এই দেশ মিথ্যের ওপরে দাঁড়িয়ে মহান। আমরা গর্বিত ভারতবাসী, শুধু ভুল ধরতে ভালোবাসি। তা ঠিক, তাকে কি করে ধরবেন? শুনছেন, শুনতে পাচ্ছেন? টেস্টিং 1 2 3 ঠিক বোঝা যাচ্ছে না, একটু চেঁচাও, তাহলে হয়তো শোনা যাবে। ধন্যবাদ। এখন না, এখন অনেকজন বাকি আছে। এইটা আমাদের কলেজকে নিয়ে লেখা। সহজ সরল শহর আমার শ্রীরামপুর, শব্দের শহর অভিমানী শ্রীরামপুর। গঙ্গা পুকুর হ্রদ শ্রীরামপুর, মানুষের প্রেমে প্রেমিক শ্রীরামপুর। আমাদের গর্ব কলেজ শ্রীরামপুর, আমাদের আশা দেখা হবে একবার এক বছরে শ্রীরামপুর। কোন খেলায় মারতে বিদ্যজন, বিচারের গায়ে কি কোটে পাওয়া যায় শ্রীরামপুর? বৃথা চেষ্টায় বনবাসী শ্রীরামপুর, কোন পথ দেখাবে শ্রীরামপুর? একটা শহর গড়ে ওঠে না ঠিকঠাক, কোন রাস্তা দেখাবে এই মহান মানুষ? তুমি যত হাসোই নষ্টের হাসি, আমরা ভেঙে দেব সহজ সরল ভাষায় বিদ্যজন। নস্টেলজিয়াকে বাঁচাতে হাঁটবো ডাউন দ্য মেমোরি ল্যান্ড। তোমাকে প্রণাম জানাই আমাদের কলেজ, এখনো ঠিক মাথা তুলতে পারলে না? কেন আসবে আবার ফিরে এখনো ঠিক করতে পারলে না? সোশ্যালিজমের ভাষা কি শ্রীরামপুর? বাস্তব দিয়ে স্বপ্ন করা যায় না, তাই স্বপ্ন ভাঙার শহর শ্রীরামপুর। জীবন তো প্রশ্ন করতে ছাড়ে না, তা কি করছো এতদিন শ্রীরামপুর? ধন্যবাদ। তার লেখা একটা কবিতা থেকে দুটো কবিতা আমি শোনাবো। খসে পড়া আপেলটি কেন পৃথিবীর দিকে নেমে আসে পরে? প্রশ্নের উত্তরে মেয়েটি যা লিখেছে তা নিম্নরূপ। আপেল মাটিতে পড়ে মমতায়, প্রাণের আবেগে, পৃথিবীকে ভালোবেসে পড়ে। মাধ্যাকর্ষণ এই শব্দটার উত্তরে কোথাও ছিল না, যেহেতু দিদিমণি শূন্য দিয়েছেন। ভালোবাসা কথাটিতে আকর্ষণ। পৃথিবী বিপুল, তাই পৃথিবীর ভালোবাসা তাও সুবিপুল। বিজ্ঞানী দিয়েছে নাম অভিকর্ষ, মাধ্যাকর্ষণ, যার টানে আপেল উন্মার্গগামী নয়। মেয়েটি লিখেছে কিন্তু সে কথাই, দিদিমণি শূন্য দিন, আমি তাকে কবিতা দিলাম। প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল ভারতের কোথায় কোথায় কয়লা পাওয়া যায়? উত্তরে লিখেছে মেয়ে পাঁচুর দোকানে। প্রশ্নে খনির কথা জানতে চাওয়া হয়েছিল, মেয়েটি বাজার বুঝিয়াছে, দিদিমণি শূন্য দিয়েছেন। কয়লা কোথা হইতে আসে সে জানে না,
কয়লা কোথায় যায় তাও মেয়ে জানে না বিষয়। না জানো, মেয়েটি পাঁচুকে জানে, প্রয়োজন মতো পাঁচুর দোকান জানে। অবশ্যই পাঁচু সমগ্র ভারতবর্ষে একমাত্র রিটেলার নয়, তবু এই বিপণন প্রতিনিধিত্বমূলক। কয়লা পাওয়ার প্রশ্নে সিঁড়িভাঙা অঙ্কের মতন ধাপে ধাপে রানীগঞ্জ, চাষনালা, মাফিয়া কৌশল এই সবই কলেজ পাঠ্য কিংবা গবেষণার বিষয়। দিদিমণি শূন্য দিন, আমি কিন্তু সংশয় দিলাম। বাহ বাহ। নিয়ে যাও। আমরা ছাতার মালিককে খুঁজে পেয়েছি। আমরা শ্রীরামপুর কলেজ ওল্ড ফ্রেন্ডসের তরফ থেকে সেই ছাতার মালিকের হাতে তন্ময়দা, এসো ছাতার মালিককে পৌঁছে দাও। সম্বর্ধনা স্বরূপ আপনি আসুন, মঞ্চে ডাকছি আপনাকে। ছাতার মালিককে আমরা মঞ্চে ডাকছি। আরে আসুন প্লিজ। এইভাবে লোকে মঞ্চ পায় না। আচ্ছা, এ কোথায় গেল? অদৃশ কোথায় গেল? দেবাশিস এসো বস। আচ্ছা, আমাদের একটা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, দেবাশিস এবং অদৃশের পর আমরা আধ ঘন্টার একটা চটপট ব্রেক নেব। কেননা সত্যি একজন দুজন করে যাওয়ার একটা ব্যাপার আছে। আমরা চটপট আধ ঘন্টার একটা ব্রেক নেব। ব্রেকের পর ফিরে আসবো। 4টে অবধি আমাদের টাইম আছে, কোনো অসুবিধা নেই, অনেক সময় আছে। প্রচুর গান বাজনা আমরা করবো। আমি গাইবো এবং আমার কাছে একটা রিকোয়েস্টও আছে। মিউজিক হ্যান্ডসের সঙ্গে বিদ্যার সঙ্গে গাইতে হবে, সেটা ভিডিও। 90 ফুট লম্বা বাস হয়। মাসের মধ্যে তো চমকে একদম চ হয়ে গেছে। হ্যাঁ, 90 ফুট লম্বা বাস? হ্যাঁ, হয়। আচ্ছা স্যার, কার বাবার এত পয়সা আছে আর সময় আছে? কেন? প্রথমেই 90 ফুট লম্বা বাসটাকে ছুলবে, তারপর তেল মাখাবে। কি কেলেঙ্কারি! পণ্ডিত মশাই বলছি, আর কিছু বলবি? আর একটা স্যার আবারও আছে। হ্যাঁ স্যার ওই 90 ফুট লম্বা বা বাসের মাথায় কি এমন মহামূল্যবান জিনিস বাঁধা আছে যে বাঁদরটা হড়কে শেষ অব্দি ওপরেই যাবে? পণ্ডিত মশাই তো পুরো বোমকে বলছে, তোকে অঙ্ক করাবো না। স্যার আমি বলছি তো, সব ন্যাশনাল ওয়েস্টেজ। আর একটা অঙ্ক আছে স্যার, ওই নল চোখ বাচ্চা, একটা নল দিয়ে জল ঢোকে আর একটা নল দিয়ে জল বেরিয়ে যায়। কেন? যে নল দিয়ে জলটা বেরিয়ে যায় তার মুখে একটা ন্যাগড়া গুঁজে দিলেই তো অঙ্কটা সহজ হয়ে যেত। একটা দিয়ে জল ঢোকানো হচ্ছে, আর একটা দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুবর্গ, নরেশ জৈনের আহ্বানে আমি এখানে এসেছি। ওল্ড স্টুডেন্টদের গোল্ড কণ্ঠস্বর শুনলাম, প্রাণিত হলাম, ভালো লাগলো। আঁচ পেলাম, এই বৃষ্টির দিনেও উত্তপ্ত হলাম। তাই নিজের লেখা শুনে গান নরেশ জৈনের মধ্য দিয়ে আপনাদের সকলকে এই গান শোনাতে চাইছি। অনুগ্রহ করে একটু শুনুন, একটা দুটো গাইব। হুগলির ধনেখালি থেকে আসছি, তারকেশ্বরের কাছে। গানটি তবলা নিয়ে। আমার সহযন্ত্রী তবলা শিল্পী, এদের সকলের সহযোগিতা আমি চাইছি। মানুষ কিসে অবসর যাপন করে তাতে তার চরিত্র নির্ভর করে, এটা কি ভাবা আর কি। কেউ সারাদিন অফিসে কাজ করছে, ফিরে এসে নাটক চর্চা করছে, কেউ সারাদিন রাত রান্না বান্না নিয়ে একবার গানে বসছে। তাই আমার তবলিয়া বন্ধু, ও কারো পকেট কাটে না, রকে বসে টোন কাটে না, ও কারো পিছু লাগে না, পরচর্চা করে না, ও তো কারো ক্ষতি করে না, ও কেবল তবলা বাজায়, তাতে কার কি আছে যায়, ও যদি তবলা বাজায় বাজাক না, ও কারো পকেট কাটে না, রকে বসে টোন কাটে না, ও কারো পিছু লাগে না, পরচর্চা করে না, ও তো কারো ক্ষতি করে না, ও কেবল তবলা বাজায়, তাতে কার কি আছে যায়, ও যদি তবলা বাজায় বাজাক না, ও কারো পকেট কাটে না। কাটে গরিবের ঘোড়া গো, রেওয়াজে ঘুমের দেখা, কেউ করে অভিযোগ। কি তাই না তবলা বন্ধু?
কেউ জীবন কাটে চলবে ঘোড়া রোগ, দেওয়ালে ঘুমের দেখা কেউ করে অভিযোগ, উৎসাহ নাই বা দিলে ভালোবাসা নাই কোয়ালে, একটু মানিয়ে নিলে ও বাজায় ধরতে আনে, ও শুধু তবলা বাজায়, অবকাশে তবলা বাজায়, ও যদি তবলা বাজায় বাজাত না, ও কারো পকেট কাটে না। সারাদিনে কাজ কাছে কাজের অবসরে এই নাটক মহড়া দেয়, ও গানের রেওয়াজ করে, জীবনের জীবন কাটি জীবিকায় ব্যস্ত রাখে, স্বভাবের চাবি কাটি অবসরে লুকিয়ে থাকে। যে মানুষ অলস প্রবল সে যেমন স্বাস্থ্য হারায়, অবসরে অনুশীলন সমাজের স্বাস্থ্য বাড়ায়, ও কেবল স্বাস্থ্য বাড়ায় সমাজের স্বাস্থ্য বাড়ায়, ও যদি স্বাস্থ্য বাড়ায় বাড়াক না, ও কারো পকেট কাটে না, রকে বসে টোন কাটে না, ও কারো পিছু লাগে না, পর চর্চা করে না, ও তো কারো ক্ষতি করে না, ও কেবল তবলা বাজায়, তাতে কার কি আছে যায়, ও যদি তবলা বাজায় বাজাক না, ও যদি তবলা বাজায় বাজাক না, ও যদি তবলা বাজায় বাজাক না। ফিউশনটা হোক নবকুমারদা, ফিউশনটা করুন। এর পরে শিল্পী নবকুমারদার পরে প্রতীক তৈরি থেকে একটা লাল মাটির গান না, লালমাটি। আচ্ছা শোনো, নরেশদার একটা ইচ্ছে গান রয়েছে, উনি গানটা খুব পছন্দ করে, খুব মজা লাগে। রবীন্দ্রনাথের গানকে নিয়ে একটু ফিউশন করার ইচ্ছে ছিল, ইচ্ছেটা একটু শোনাই না কেমন করেছি, আপনারা গলা মেলাতে পারেন সেই গানটা, সেই সময় এটা আমি বলে দিচ্ছি। কবিতা পড়তে গেছিলাম, সেটা গান শুনেছি, ফ্যান হয়ে গেছে। ঘুম ভেঙে এই দক্ষিণ দিককার জানলাটা একবার খোল, চেয়ে দেখ চোখ তুলে মুকুলের পাতায় ফুলে প্রকৃতি ভরায় তার গোল। ঘুম ভেঙে ওই দক্ষিণ দিককার জানলাটা একবার খোল, চেয়ে দেখ চোখ তুলে মুকুলের পাতায় ফুলে প্রকৃতি ভরায় তার গোল। ঘুম ভেঙে ওই দক্ষিণ দিককার জানলাটা একবার খোল, ফলে জলে কোনো দলে লাগলো যে দোল, তার দোল তার দোলে প্রিয়বাসী, তার খোল লাগলো যে দোল, ফলে জলে তোলকালে শুয়েছিস দেহ মন নেই নাকি এখনো ঘুমিয়ে সব কি করে, এত যে ব্যাকুল করা মলয় বাতাস বয় ঢোকে না দিয়ে ভিতরে, ওরে কোন কালে শুয়েছিস দেহ মন নেই নাকি এখনো ঘুমিয়ে সব কি করে, এত যে ব্যাকুল করা মলয় বাতাস বয় ঢোকে না দিয়ে ভিতরে, ওরে ছড়ি থেকে বের হনা নোংর ফুটিয়ে দেনা পালতোল মোর গায়ে পালতোল, ওরে ছড়ি থেকে বের হনা নোংর ফুটিয়ে দেনা পালতোল মোর গায়ে পালতোল। Oh
ফুটবল পায়ে তোর ফুটবল খেলাধুলো করেছেও শিখে নে আমি তা দেয় না আয় এগিয়ে যায় ভবিষ্যতে